আজ আমি গেছিলাম মদন মিত্র কাকুর সঙ্গে দেখা করতে। আমি ছিলাম কৃষ্ণনগরের একটা ইভেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই একটা কল আসে আমাদের কাছে, যেটা ছিল মদন মিত্র কাকুর তরফ থেকে। কলটা আসা মাত্রই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে আমার চোখে পড়লো ভুট্টা, যেটা আমার খুব ফেভারিট। তাই গাড়ি থেকে নেবে সোজা চলে গেলাম ভুট্টা খেতে। প্রথমে একটু চাপ খেয়ে গেছিলাম, ভেবেছিলাম কাকুর কাছে অনলাইন নেই, কিন্তু কাকু বললো নাকি বিটকয়েন অ্যাকসেপ্ট করেন। এই শুনে আমরা ক্যাশে পেমেন্ট করেছি। যাই হোক, কাকুর বানানো ভুট্টা খেয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর যেহেতু আমাদের পেট ভরেনি, তাই একটুখানি এগিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। বাঙালি মানুষ তো, পেটে ভাত না পড়লে হবে না। যাই হোক, এবার পেট ভরে খাওয়া দাওয়া করার পর গাড়িতে উঠলাম। এবার ডিরেক্ট আমরা কৃষ্ণনগর থেকে যাবো নিউ টাউন। কৃষ্ণনগর থেকে আমাদের নিউ টাউনের ডিস্টেন্স হচ্ছে 127 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের টাইম লেগেছিল প্রায় 5 ঘন্টা। টানা 5 ঘন্টা জার্নি করে যখন আমরা কলকাতায় এন্টার করলাম, তখন দেখছি কলকাতার এইরকম অবস্থা। লন্ডনের টেমস নদী ভেবে আমি আর কিছু মনে করিনি। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। গিয়ে দেখি মদন মিত্র কাকু অলরেডি চলে এসেছে, আর আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছে। কিছুক্ষণ বসার পরই কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। আর কাকু কি বললো জানো? অ্যাকচুয়ালি এই যে যাকে দেখছেন আমার সঙ্গে, ওর নাম হচ্ছে দেবজিৎ, আর ওর যে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে বং দেবজিৎ। মানে কথাটার মধ্যে বং কিন্তু জড়িয়ে আছে, মানে বং মানে বঙ্গ। ইতিমধ্যেই প্রচুর সাবস্ক্রাইবার করে ফেলেছে। আমি রোজ দেখি, কিছু স্টেটমেন্ট করলে ওটা আমার কাছে টুক করে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আরে সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাহলে সাবস্ক্রাইব করে দাও।